একটা সময় আমাদের প্রত্যেকের জীবনে আসে যখন আমরা বলে থাকি যে আমরা তো অনেক কাজ করছি, অনেক কিছু করছি, আমি তো অনেক দোয়া করলাম, কিন্তু কিছুই তো কবুল হচ্ছে না। আমি তো ঠিক পথে আছি, কিন্তু তাও কেন পিছিয়ে যাচ্ছি? সবাই এগিয়ে যাচ্ছে আর আমি এক জায়গায় থেমে আছি। আল্লাহ কি আমার কথা শুনতে পান না? তিনি কি আমার দোয়া শুনেন না? বিশ্বাস করুন, এই হতাশ মুহূর্তটাই হচ্ছে আপনার ধৈর্যের সবথেকে বড় পরীক্ষা। আর এখান থেকেই শুরু হয় মহান রাব্বুল আলামিনের পরিকল্পনা বোঝার সফর। মহান রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন যে, তোমরা কি মনে করো তোমাদেরকে কি পরীক্ষা নেওয়া হবে না? তোমরা কি সঠিক পথে আছো কি না? আল্লাহ পাক আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন, কিন্তু সেটা অনেক বড় করে দিচ্ছেন। একবার ভেবে দেখুন তো, যখন সব কিছু আটকে যায় তখন সেটা কি দেরি নাকি প্রস্তুতি? আপনি হয়তো মনে করছেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন না, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছায় না, কিন্তু বাস্তবে আল্লাহ পাক আপনাকে তৈরি করছেন। আপনি যা চাইছেন, সেটা যেটা চাইছেন তার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করছেন। আপনাকে মুসা আলাইহিস সালাম এর একটা ঘটনার কথা বলি। নবুয়ত পান 40 বছর বয়সে মুসা আলাইহিস সালাম, অথচ তিনি ছোটবেলা থেকেই আল্লাহ পাকের খুব পছন্দের ছিলেন। আল্লাহ পাক বলেন যে, আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি। সূরা তোহার 41 নম্বর আয়াত। তার জীবনের প্রত্যেকটা দেরিই ছিল আল্লাহ পাকের প্রস্তুতির অংশ। কেন আল্লাহ পাক সব কিছু একসাথে দেন না? আমরা হয়তো বা এমনটা ভেবে থাকি, কিন্তু প্রকৃত অর্থে আমরা এখনও সেইভাবে সব কিছু নেওয়ার জন্য প্রস্তুত নই। আমরা যেটা চাইছি সেটা পেলে হয়তো বা আমরা সেটাকে সামলে রাখতে পারবো না, কারণ আমরা ভাঙার মাঝে জন্মেছি। সেই জন্যই আল্লাহ পাক আমাদেরকে অপেক্ষা করান, কখনো কখনো ধৈর্যের পরীক্ষা নেন, কখনো কখনো আমরা আল্লাহ পাকের ওপর বিশ্বাস রাখি নাকি হতাশ হয়ে পড়ি। আসলে রবকে দোষারোপ করি এমন কিছুর পরীক্ষা নেন। আপনি নিজেও খেয়াল করেছেন যে দুঃখের সময় আপনি বেশি ইবাদত করেন, কান্নার সময় আপনি আল্লাহ পাককে বেশি স্মরণ করেন। এই সময়টাকে আপনাকে প্রস্তুত করা হচ্ছে, এই সময়টাতে আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করছেন। বিশ্বাস করুন, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য যেটা করেন, যতটুকু করেন আমাদের ভালোর জন্যই করেন। আমরা যেটা চাইছি সেটা সব সময় আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে। আপনি যেটা পাওয়ার জন্য কান্না করছেন, হতে পারে সেটা পাওয়ার পরে আপনার ক্ষতি হবে। আমরা তো এটার গ্যারান্টি দিতে পারি না যে আমরা যেটা চাইছি সেটা 100% পারফেক্ট, সেটাই সব থেকে সঠিক। মহান রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এটাকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা এমন কিছু অপছন্দ করো যেটার মধ্যে তোমাদের ভালো রয়েছে। বিশ্বাস করুন, আল্লাহ পাক আপনার দোয়া ফেলে দেন না, তিনি সেটাকে ধরে রাখেন ঠিক সেই সঠিক সময়ের জন্য, যখন আপনি সেটা পেলে শুধুমাত্র খুশি নন, বরং তৃপ্তিও পাবেন। আপনার দোয়া এখনও কবুল হয়নি, তার মানে এটা নয় যে আপনি আল্লাহ কাছ থেকে বাতিল হয়ে গেছেন। নিঃশব্দেহে আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন, শুধু একটু ধৈর্যের প্রয়োজন। আমরা তো প্রায়ই বলি যে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরতে হবে। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে ধৈর্য মানে কি? শুধুমাত্র চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা, নাকি সমস্ত কিছুকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, নাকি সঠিক সময়ে সঠিক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করা? কোরআন এবং তাফসির আমাদেরকে এটাই শেখায় যে সবর মানে শুধুমাত্র চুপচাপ বসে থাকা নয়, শুধুমাত্র সহ্য করা নয়, বরং এটা হলো ঈমানি প্রতিরোধ। নিশ্চয়ই আমাদের আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ধৈর্যশীল কারা? তারা কিভাবে থাকে, কিভাবে আল্লাহ পাকের স্বাদ পায়? কোরআনের দৃষ্টিতে ধৈর্য বা সবর বলতে বোঝায়
আত্মাকে পাপ থেকে মুক্ত রাখা। এটা শুধুমাত্র কষ্টের মুহূর্তে চুপ থাকা নয়, বরং সমস্ত অপরাধ থেকে নিজেকে বিরত রাখা এবং সঠিক কঠিন সময়গুলোতে আল্লাহর উপরে ভরসা রেখে পরিস্থিতির মোকাবেলা করা। হয়তোবা কিছু মানুষ আমাকে অবহেলা করেছে, কিন্তু আমি জানি আমার রব আমাকে দেখছেন এবং তিনি আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। এই বিষয়টা মনে রাখা উচিত, কারণ এটা কোনো কল্পনা নয়, কোনো কল্পনা মিশ্রিত গল্পও নয়। এটা বাস্তব, এটা সত্য। যদি ভালো না বাসতেন তাহলে এতটা আমরা তার থেকে দূরে থাকা সত্ত্বেও তিনি কেন আমাদেরকে রিজিক দিতেন, তিনি কেন আমাদেরকে ভালো রাখতেন, তিনি কেন আমাদেরকে সুস্থ রাখতেন। নিঃসন্দেহে এই সমস্ত কিছু প্রমাণ দেয় যে আমাদের রব আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। ধৈর্য ধরা মানে কঠিন সময়গুলোতে ভেঙে পড়া নয়, বরং সবর করা। ধৈর্য মানেই হচ্ছে কঠিন সময়গুলোতে আল্লাহ পাকের ওপরে বিশ্বাস রাখা, ভেঙে না পড়েও বাঁচতে পারা এবং অভিযোগ না করা। আমি সমস্ত দুঃখ কষ্ট মহান রাব্বুল আলামিনের কাছে শেয়ার করছি, আল্লাহ পাকের কাছে শেয়ার করছি। এই লাইনটি বলেছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। তিনি তার প্রিয় সন্তানকে হারিয়েও বলেননি যে আল্লাহ পাক কেন এমনটা করলেন। আপনার শত সফলতা দেরিতে আসছে, আপনার সাকসেস ঢিলে হচ্ছে, তার মানে এমনটা নয় যে আপনি ব্যর্থ। এমনটা কেন ভাবছেন? হতে পারে আল্লাহ পাক আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন। ঠিক যে সময়ে আপনি অপেক্ষায় থাকেন সেই সময়ে আল্লাহ পাক আপনাকে প্রস্তুতি করছে। আপনি পরিশ্রম করছেন, আপনি ধৈর্য ধরছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি দোয়া করছেন, কিন্তু কিছুই হচ্ছে না। আপনার মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক কি আপনাকে দেখছেন না? অবশ্যই তিনি দেখছেন এবং তিনি আপনার নানান মনের মধ্যে কি চলছে, আপনি কি চান, আপনি এটাও জানেন না। কোনটা আপনার জন্য উত্তম আর কোনটা আপনার জন্য উত্তম নয়। একটা কথা মনে রাখবেন, ধৈর্য মানে শুধুমাত্র চুপ থাকা নয়, আল্লাহ পাকের ওপর ভরসা রেখে চুপ থাকা, সঠিক সময়ের অপেক্ষা করা, নিজেকে ঠিক রাখা এবং সময় মতো ফল পাওয়ার আশা করা। বিশ্বাস করুন, আল্লাহ পাকের কাছে ধৈর্যশীল বান্দার জন্য আলাদা প্ল্যান থাকে। আপনার ধৈর্য কিন্তু বৃথা কখনোই যাবে না। আপনার নাম প্রত্যেকটা দিন আল্লাহ পাকের সামনে উঠছে। আপনি শুধু আপনার কাজে কখনোই থেমে যাবেন না, ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছেন যেখানে আপনি আপনার সবটুকু দিয়ে চেষ্টা করলেন কিন্তু কিচ্ছু হলো না, ভেঙে পড়লেন? যেখানে আপনি কিছু পাইছেন কিন্তু পেলেন না, বরং উল্টো ব্যতীত হলেন এবং আপনার মনে হচ্ছে যে আপনি ব্যর্থ। কখনো কি এমন পরিস্থিতি আপনার জীবনে এসেছে? কিন্তু বিশ্বাস করুন, যদি আপনার জীবনে এমন সিচুয়েশন আসে তাহলে একটা কথা মনে রাখবেন যে আপনি ব্যর্থ নন, বরং আপনি মনে করতেই পারেন যে আপনি ব্যর্থ। বিশ্বাস করুন, কোরআনে বলে যে ব্যর্থতাই আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক বলেন যে তোমরা অনেক কিছু অপছন্দ করো, কিন্তু যেটার মধ্যে আমাদের ভালো রয়েছে সূরা বাকারার মধ্যে, অর্থাৎ আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন আল্লাহ পাক সেটা দিয়ে এমন কিছু শুরু করতে যাচ্ছেন যেটা আপনি এখন বুঝতে পারছেন না। তাওয়াক্কুলের আসল মানে কি? আমি চেষ্টা করার পরেও কেন পারবো না, বিষয়টা এমন নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে আমি চেষ্টা করব, কিন্তু ফল আল্লাহ পাকের ওপর ছেড়ে দিব, কারণ তার পরিকল্পনাটাই সেরা। এটা সেই আত্মবিশ্বাস যেটা বলে আল্লাহ চাইলে এটা ব্যর্থতা থেকেও কিছু সৃষ্টি করতে পারেন। আপনি ভেবে দেখুন, নবীদের জীবনে ব্যর্থতার মুহূর্তগুলো কিভাবে সফলতার শুরু ছিল। ইউসুফ আলাইসাল্লাম দেখেন, তিনি কূপে নিক্ষেপ হলেন, দাস হিসেবে বিক্রি হলেন, জেলে গেলেন, কিন্তু সেই জেলেই তাকে রাজপ্রাসাদের দরজায় পৌঁছে দেয়।
কারণ এটা আল্লাহ পাকের পরিকল্পনার অংশ ছিল। আপনাকে বেশি কিছু দূরে যেতে হবে না। আপনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন না? তিনি তায়েফে পাথর খেলেন, বদর যুদ্ধে সংখ্যা ছিল কম, উহুদে ক্ষতিগ্রস্ত হলেন। এই সব কিছু দেখে মনে হয় যেন ব্যর্থতা, অথচ মহান রাব্বুল আলামিন এগুলো দিয়েই তৈরি করেছেন সেই উম্মাদ, যারা কিনা ২৩ বছরের মধ্যে গোটা পৃথিবীটাকে বদলে দিয়েছে। আপনার জীবনের ব্যর্থতাগুলো এটা প্রমাণ দেয় না যে সব কিছু শেষ হয়ে গিয়েছে। আপনি সেটাকে শেষ ভাবছেন, যেখানে শেষ ভাবছেন মহান রাব্বুল আলামিন হয়তো সেখান থেকেই আপনাকে প্রস্তুত করছেন নতুন এক যাত্রার জন্য। শুধু আপনি আপনার জীবনে কোনো সিচুয়েশনে কোনো আল্লাহ পাকের ওপর থেকে বিশ্বাস হারিয়েন না, যেন আল্লাহ পাকের পরিকল্পনার ওপর সন্দেহ না করেন, কারণ আল্লাহ পাকের প্ল্যান সবসময় শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে এবং শ্রেষ্ঠ থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।